Because we had a stupid, incompetent president and administration. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত এই 25% শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগের 50% পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। Sort of didn't like that, and I said, well, if it's okay with you, then you and I do have a difference. বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আজ থেকে 21 দিন পর এই শুল্ক কার্যকর হবে। এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ভারতের উপর উল্লেখযোগ্য মাত্রায় শুল্ক বৃদ্ধি করবেন। তার অভিযোগ, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা থেকে মোটা অঙ্কের লাভ করছে ভারত। It's really not okay with him. Therefore, you may have to fight, and maybe it'll end very quickly. গত সোমবার ভারত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায়। ভারত বলেছিল রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দিল্লিকে নিশানা করাটা অন্যায় ও অযৌক্তিক। ভারত আরও দাবি করেছিল এতে দ্বিচারিতা আছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইইউ নিজেরাও এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে দেয়া এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়ালো 50%, যা চীনের তুলনায় 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। I'm trying to get the money back that or secured. ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন শুধু ভারত নয়, রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থায়নকারী অন্য দেশগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। I gave the javelins, and the javelins are the things that knocked out those tanks right at the beginning of the war. বুধবার স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, আমি মনে করি ভারতের সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে, তাই আমদানি করা ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজন। Because we had a stupid, incompetent president and administration. এই সিদ্ধান্ত আসে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে তার ক্ষুব্ধ মন্তব্যের কয়েক ঘন্টা পর। এক মার্কিন গণমাধ্যমকে ট্রাম্প বলেন, ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়, আমরা আগে 25% শুল্কে সমঝোতা করেছিলাম, কিন্তু আমি মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে বাড়ানো উচিত, কারণ তারা রাশিয়ার তেল কিনছে। The reductions to India's unfair, very strong tariffs that limit U.S. access into the Indian market very strongly, and really it's a big problem, I must say. ট্রাম্পের এই মন্তব্য ও সিদ্ধান্ত বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে পারে এবং বৈশ্বিক ভূরাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্টোদিকে ট্রাম্প পাকিস্তানের জন্য বড় শুল্ক ছাড় ঘোষণা করেছেন। ইসলামাবাদের আমদানি শুল্ক কমিয়ে 19% নামানো হয়েছে এবং নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে পাকিস্তানের তেল সম্পদ উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। The entire world would blow up. Not gonna let that happen. গত 30 জুলাই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখার কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে। এটি ছিল তার এপ্রিল মাসে ঘোষিত পারস্পরিক শুল্ক নীতির অংশ, যা আলোচনার সুযোগ দিতে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। Others won't use it, but I believe they use it. So that's it. It's very simple. তিনি ভারতের অত্যন্ত কঠোর ও বিরক্তিকর অমৌলিক বাণিজ্য বাধা নিয়েও সমালোচনা করেন। তার ভাষায়, ভারত আমাদের বন্ধু হলেও তাদের শুল্ক খুবই বেশি, বিশ্বের সর্বোচ্চের মধ্যে একটি, আর তাদের অমৌলিক বাণিজ্য বাধা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর। We can make up the difference very easily with the deficit, with the sale of oil and gas, LNG, of which we have more than anybody in the world. এদিকে ভারত সরকার ট্রাম্পের সমালোচনার জবাবে বলেছে, অনেক পশ্চিমা দেশ যুক্তরাষ্ট্র সহ এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। ভারতের দাবি, রাশিয়া থেকে তেল কেনা বৈশ্বিক বাজার পরিস্থিতি দ্বারা বাধ্যতামূলক, অথচ যারা সমালোচনা করছে তারা অপ্রয়োজনীয় পণ্যের জন্য রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। উদাহরণ হিসেবে ভারত জানায়, 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে 67.5 বিলিয়ন ইউরোর তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করেছে।